আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি আলা নবিনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো সম্প্রতি আমার এক আত্মীয়র মধ্যে মৃত্যুর ভয় দেখে আমার কাছে ব্যাপারটা অবাক লাগলো। তো মূলত মৃত্যুর ভয়, একজন মানুষের মৃত্যুকে স্মরণ করা উচিত, কারণ এটা হাদিসে বলা হয়েছে মৃত্যুকে তোমরা অধিক পরিমাণে স্মরণ করো, তাহলে দুনিয়ার যে রং তামাশা সেখান থেকে তোমাদেরকে ফিরিয়ে রাখবে। তো আজকে দুটো বিষয়, একটা হচ্ছে মৃত্যুর ভয় আর একটা হচ্ছে ঋণের বোঝার ভয়। এই দুটোটা কিন্তু মারাত্মক। তো সে বিষয়ে কথা বলবো। তার আগে হানজালা রাদিয়াল্লাহু আনহু, একজন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী, বলতেছে ইয়া রাসূলুল্লাহ, তিনি ওনার ব্যাপারে অভিযোগ করতেছে যে হানজালা তো মুনাফিক হয়ে গেছে। তো বললো যে কেন মুনাফিক, নিজেকে স্বীকৃতি দিলা। বলতেছে আমরা যখন আপনার দরবারে থাকি, আপনার কাছে থাকি, মনে হয় যেন যখন আপনি জান্নাতের বয়ান করেন, জাহান্নামের বয়ান করেন, মনে হয় জান্নাত চোখের সামনে দেখি, জাহান্নামের ভয়াবহ দৃশ্য আমার চোখের সামনে দেখি, তখন নিজে মানে মনে হয় যেন দুনিয়াদারি আর কিছুই লাগবে না। আবার যখন বিবি বাচ্চার কাছে যাই, তো আমাদের ওই অবস্থাটা থাকে না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দেখো, তোমরা আমার কাছে থাকা অবস্থায় যদি তোমাদের ওই অবস্থায় সবসময় তোমরা বিরাজ করতে, তাহলে দুনিয়ার কার্যক্রম স্তব্ধ হয়ে যেত, কোনো কার্যক্রম আর চলতো না। আর ওই অবস্থা যদি থাকতা, তাহলে ফেরেশতারা তোমাদের সাথে রাস্তা দেখা হলে মোসাফা করতো এবং বিছানায় গিয়ে তোমাদের সাথে মোসাফা করতো। কিন্তু এটা কখনো কখনো হয়, আবার কখনো কখনো হয়। তিনি এই কথাটা তিনবার বলেন এবং আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলছে, ইয়া রাসূলুল্লাহ, এটা তো আমারও এমন অবস্থা হয়। অথচ জাতির উম্মতের শ্রেষ্ঠ উম্মত, যাকে সিদ্দিক উপাধি দেওয়া হয়েছিল। তো মৃত্যুর ভয়, তো আমার ওই আত্মীয়ের মধ্যে মৃত্যুর ভয় মানে কি, তিনি এতটাই আতঙ্কিত হয়েছেন মৃত্যুর ভয়ে। তো মৃত্যুর ভয়ে উনি ভাবছে কিরকম, যে আমি এই অন্ধকার কবরে কীভাবে থাকবো। বয়সটা এমন শেষ পর্যায়ে গেছে যে ওনার না আমল করার ক্ষমতা আছে, না ওখান থেকে নিজে নিজে জ্ঞান অর্জন করার ক্ষমতা আছে, না কারো কাছে গিয়ে উনি জ্ঞান অর্জন করবেন বা ওনার কারোর থেকে পারমিশন, ওই সেন্সটা উনি হারাই ফেলাইছে। শুধু মাথার মধ্যে একটা জিনিস ঢুকছে, যে আমি যদি এখন আমি মারা গেলে কবরে যখন আমাকে অন্ধকার করে রাখা হবে, আমাকে ফেরেশতারা সল জব করবে, আমি কি অবস্থা থাকবো, তখন আমাকে কি করা হবে। একজন মুসলমানের তো ভয় থাকা উচিত যে কবর আযাব আছে, যদি আমল করে তো সেখান থেকে বাঁচলো, যদি না করে তো সেখানে ফেঁসে গেল। তো ওই মৃত্যুর ভয় সে এতটাই প্রকট হয়েছে তার মধ্যে, স্তব্ধ মানে নীরবে দাঁড়ায় আছে। অথচ প্রকৃত মৃত্যুর ভয় হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার উপর কি হুকুম প্রয়োগ করছে, তিনি আমাকে কি করতে আদেশ করছেন এবং কি করতে নিষেধ করছেন। আর যদি আমার দ্বারা কোনো ভুল হয়ে যায়, আল্লাহ অবাধ্যতা হয়ে যায়, তাহলে আমার কি করণীয়। মূলত এটা হচ্ছে মৃত্যুর ভয়। তো আমি যদি এটা উদাহরণ দিতে গিয়ে বলি, যে আমার আর এক আত্মীয়ের কথা শুনলাম, যে উনি এতটাই ঋণগ্রস্ত, ঋণের বোঝার কারণে দিশেহারা, মানে